স্ট্রোক মানে তো আমরা জানি ব্রেনে হয়, চোখে স্ট্রোক এটা বুঝবোই বা কিভাবে বা কখন সেই পরিস্থিতি তৈরি হয়? এইটা খুব ভালো প্রশ্ন করেছেন। চোখে স্ট্রোক বলতে আমরা বোঝাই যে বিভিন্ন ভাস্কুলার অক্লুশন হয়, মানে আমাদের যেমন ব্রেনে আর্টারি আছে, ভেন্স আছে, সেরকম চোখের ভেতরেও আর্টারি আছে, ভেন্স আছে। তো সেইখানে যদি ধরুন কোনো কারণে ওই রক্ত প্রবাহর কোনো মানে বিপত্তি ঘটে, কোথাও একটা ভেন দিয়ে রক্ত যেতে পারছে না, চাপটা বেড়ে গেল, তখন ওইটা ফেটে চোখের ভেতর রক্তক্ষরণ করে দেবে। আর মাথার ভেতরে যেই হেমারেজ হয় সেটাকে আমরা স্ট্রোক বলি, সেরিব্রাল স্ট্রোক, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। তো চোখের ভেতরেও এরকম হেমারেজ হচ্ছে, এটাকে স্বাভাবিক ভাষায় আমরা চোখের স্ট্রোক বলতে পারি। এটা কেন হয়, মানে এটা হওয়ার জায়গাটা কখন এইটা তৈরি হয়? হচ্ছে যখন পেশেন্টের ধরুন অনেক দিন ধরে হাইপার টেনশন আছে, শরীরের প্রেশার বেশি, লিপিড প্রোফাইল ডিরেঞ্জড আছে, মানে যে শরীরে যে খারাপ চর্বি জাতীয় জিনিস, খারাপ চর্বি বলবো না, ওটাও আবশ্যক, কিন্তু যদি স্বাভাবিক মাত্রার থেকে বেড়ে যায়, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এগুলো যখন বেড়ে যাচ্ছে, তখন কি হয়, আমাদের যে আর্টারির ওয়ালটা সেটা স্বাভাবিকের থেকে আস্তে আস্তে ওইগুলো জমতে জমতে আস্তে আস্তে থিকেন্ড হয়ে যায়। আর যে আর্টারিটা তো একটা নলের মতো, যেমন কলের মধ্যে দিয়ে জল যায় নলের মধ্যে দিয়ে, সেই রকম। এবার ওই নল যখন আস্তে আস্তে সরু হয়ে যায়, তখন কি হবে, যে ভেসেলের মধ্যে দিয়ে ঠিকমতো রক্ত যেতে পারবে না। এবার রক্তর গতি কমে গেলেই কিন্তু একটা হয় যে ক্লট ফর্মেশনের চান্স বেড়ে যায়। মানে রক্ত কেটে গেলে আমাদের যে ধরুন ক্লট হচ্ছে, রক্ততঞ্চন, ওটাও খুব জরুরি শরীরের জন্য, নাহলে তো পেশেন্টের একবার কোথাও কাটলে সে ব্লিডিং হয়েই মারা যাবে, মানে পুরো বেরিয়ে যাবে রক্ত। এবার সেই রক্তর ক্লট হওয়ার সেই মেকানিজমটাই, যখন ওই আর্টারির ওয়ালগুলো থিকেন্ড হয়ে যায়, লুমেনটা ন্যারো হয়ে যায়, তখন আর্টারির ভেতরেই ক্লট ফর্মেশন হয়ে যায়। তো সেই ক্লট ফর্মেশনের জন্য সেই একটা ধরনের স্ট্রোক হয়, যে আর্টেরিয়াল অক্লুশন থেকে একটা স্ট্রোক হয়, আর ভেনাস অক্লুশন থেকেও স্ট্রোক হয়।